প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আমিও ভালো আছি। এই মুহূর্তে কথা বলবো পাউস নিয়ে। সো পাউসের কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে। যেই আপডেটটা হচ্ছে আমাদেরকে আবারও কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে। যদি আমরা এই ওয়ালেটটা কানেক্ট না করি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে পেমেন্টটা কিন্তু নাও পেতে পারি। আর এটা কিন্তু অলরেডি কিন্তু তারা আমাদেরকে বলে দিয়েছে যেটা ম্যান্ডেটরি, অর্থাৎ এটা কিন্তু বাধ্যতামূলক অলরেডি কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। সো আপনারা অবশ্যই সঠিকভাবে আপনারা এই ওয়ালেটটি কিন্তু কানেক্ট করবেন ওয়েবসাইটের মাধ্যমে। সো কীভাবে করবেন সম্পূর্ণ পোস্টটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। সো আমরা ভিডিওটি দেখার জন্য সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। যে দর্শক দেখতে পারতেছেন আমরা কিন্তু সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এখানে আন অপশনে ক্লিক করে দিই। সো আন অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমরা এই টাস্কটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, আপনারা এখানে কিন্তু যাদের স্টার্ট লেখা আছে তারা কিন্তু এখানে ক্লিক করে দিলে একটা ব্রাউজারে নিয়ে যাবে, মানে কয়েকটা ব্রাউজার এখানে শো করবে। আপনি যে কোনো একটা ব্রাউজার ক্লিক করে দিলে আপনার টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বাট এটাই কিন্তু কমপ্লিট নয়। কমপ্লিট করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সঠিকভাবে কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিটটা করতে হবে সেটাই কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে যে টিকমার্ক উঠে গেছে, ভাবছেন যে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, না, এটা কিন্তু আপনার কমপ্লিট হয়নি। এটা সঠিকভাবে কমপ্লিট করার জন্য আপনাকে আবার হোম স্ক্রিনে ক্লিক করে দিতে হবে। হোম স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ভিজিট ইওর ওয়েবসাইট, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা কিন্তু ব্রাউজার চলে আসছে। সো আমরা ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করে দেবো। ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে একটা কথা বলতে এখানে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলছে, এবং আমাদেরকে আবারও কিন্তু পাউস অ্যাকাউন্টে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে। এবং কোন ওয়ালেটটা কানেক্ট করবেন, অবশ্যই আপনাকে দুইটা ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করতে হবে। আপনার টোনকিপার ওয়ালেটও কানেক্ট করতে হবে, এবং অবশ্যই আপনার যে সলোনা ওয়ালেটটি রয়েছে সলোনা ওয়ালেটটিও কিন্তু কানেক্ট করতে আমাদেরকে বলছে। ঠিক আছে, এবং তারা কিন্তু গতকাল কিন্তু তারা স্ন্যাপশট নিয়ে নিছে। স্ন্যাপশট নেওয়ার পরে তারা কিন্তু একটা আপডেট দিয়ে দিছে, সেটা হচ্ছে এটা আপডেট দিয়েছে। এই আপডেট সম্পর্কে কিন্তু তারা ওখানে কথা বলছে। আর তাদের হচ্ছে ইউজার হচ্ছে 72 মিলিয়ন ইউজারের ভিতরে শুধুমাত্র এখন পর্যন্ত 20 মিলিয়ন কিন্তু ইউজার কিন্তু তারা কিন্তু ওয়ালেটটা কানেক্ট করছে। এবং তারা কিন্তু আবারও কিন্তু নতুন সিস্টেমে কিন্তু ওয়ালেট ভেরিফাই করার জন্য কিন্তু হচ্ছে আবারও কিন্তু একটা টাস্ক নিয়ে আসছে, সেটা হচ্ছে এই টাস্ক। ঠিক আছে, এই টাস্কটা কিন্তু ম্যান্ডেটরি এবং বাধ্যতামূলক, অবশ্যই প্রত্যেককেই কিন্তু এইটা কিন্তু কমপ্লিট করতে হবে। সো এখন এইটা টাস্ক তো আমরা সবাই কমপ্লিট করতে পারবো, কিন্তু যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তারা কী করবেন? তো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কী করবে? আচ্ছা, আসলে সেটা বিষয় নিয়ে আমি একটু দেখিয়ে দেবো যে আসলে সেটা হয় কি না, সেটা আমিও কনফার্ম না, তবে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে তারা এই কাজটা কমপ্লিট করবেন। সো এখন সরাসরি চলে যাচ্ছি আমরা যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা আমাদের টেলিগ্রামে এখনও জয়েন হননি, অবশ্যই কিন্তু নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনাকে আমাদের গ্রুপে কিন্তু জয়েন হতে হবে, তাহলে কিন্তু নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন, এবং যেগুলো নতুন সাইট আসে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরেরটা হচ্ছে টোনকিপার ওয়ালেট। সো আমরা আগে টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করে নিব। সো আমি টোনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। সো আমরা এখন টোনকিপারের উপরে ক্লিক করে দিব। টোনকিপারের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যেখানে আমাদের যে ওয়ালেটটা কানেক্ট লেখা চলে আসছে, এবং তারপর আমাদের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারটা দিতে হবে। সো দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে একটু পরে দেখতে পারবেন এখানে ডান লেখা উঠে গেছে। ডান লেখার পরে আবারও কিন্তু এখানে ওয়েবসাইট কিন্তু ভেসে উঠছে, মানে ব্রাউজার ভেসে উঠছে। সো আমরা কিন্তু এখানে ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে ওয়ালেট সেটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তারপরে আমাদের সলোনা ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে। তার ভিতরে আমরা সলোনার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা এখানে যে প্যান্থম ওয়ালেটের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে কানেক্ট প্যান্থম ওয়ালেট উপরেরটা এখানে আমরা ক্লিক করে দেবো। তো দেওয়ার পরে আমাদের কিন্তু এইটা টাস্ক কিন্তু অবশ্যই কমপ্লিট করা খুব সহজ। কিন্তু আসলে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কীভাবে কী করবে? তাদের তো 10-15টা করে অ্যাকাউন্ট, আরও অনেক বেশিও আছে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, জানি না কতদূর কী হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা জিনিস, এখানে মানে অ্যাকাউন্ট 1 লেখা রয়েছে, মানে অ্যাকাউন্ট 1। সো দেখতে পাচ্ছেন, সো এটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট, তাদের জন্য কাজে লাগবে। যাই হোক, যাদের একাধিক অ্যাকাউন্ট নেই তারা শুধু এখানে কানেক্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আমি কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই একটু সময় কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই যে লেখাটা, এরকম একটা ইন্টারফেস আসবে। সো আসার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদের। সো অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এখানে সিন ইন লেখা রয়েছে। সো এখানে অবশ্যই বেশ কিছু সময় কিন্তু অপেক্ষা করা লাগবে। সো আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি। আচ্ছা, আমাদের কিন্তু এখানে অলরেডি কিন্তু 30 সেকেন্ড কিন্তু পার হয়ে গেছে, তারপরে কিন্তু এরকম লেখাটাই চলে আসছে। সো আসার পরে দেখি আমরা এখানে ক্লিক করে দিই, দেখি কোনো কাজ করে কি না। সো এখানে ক্লিক করে দিলে কিন্তু আবারও কিন্তু ব্যাগে চলে আসছে। ঠিক আছে, ব্যাগে চলে আসার পর আবার কিন্তু সেম এরকম লেখা আসছে। সো
সো আসলে আমরা আগে দেখবো যে আসলে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়েছে কি না, এটা আগে আমরা দেখে নেব। যদি কানেক্ট না হয় তাহলে আমরা আবারও কিন্তু কানেক্ট করতে পারবো। তবে এই সলোনা ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা একটু কঠিন, মানে ঝামেলা করে। সো এটা কিন্তু কানেক্ট হয় নাই, আমি আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে সেম এখানে আবারও কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখি আবার কী আসে। সেখানে কিন্তু আবার কিন্তু আমাদের কিন্তু হচ্ছে ওয়েবসাইটে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আসলে এখানে মেবি আমাদেরকে অপেক্ষাই করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। সো একটু সময় আমরা অপেক্ষা করি। আচ্ছা, একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটি কিন্তু দুইটাই কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সলোনা ওয়ালেট সেটাও কানেক্ট হয়ে গেছে, এবং যে আমাদের টুনকেপার ওয়ালেট সেটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো আমাদের মেইন অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারা কী করবে, সো এটাই কিন্তু এখন মেইন বিষয়। সো এটা দেখার আগে আমি আরেকবার দেখি আগে যে সলোনা ওয়ালেটের ভিতরে গিয়ে যে আসলে সত্যি কি আমাদের মেইন অ্যাকাউন্ট মানে সলোনাটা কানেক্ট হয়েছে কি না, যার জন্য আমি রিসিভ অ্যাড্রেসে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে যে রিসিভ যে ইয়াটা রয়েছে, অ্যাড্রেসটা রয়েছে, সেটার সঙ্গে আমাদের ওইখানকার অ্যাড্রেসটা মিল আছে কিনা এটা দেখতে হবে। দেখতে পাচ্ছি এখানে ZOX লেখা রয়েছে। সো আমি এখানে যদি আসার পরে এখানে কিন্তু সেম লেখাটা রয়েছে ZOX, ঠিক আছে, লেখাটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো এখন কথা হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্টের কাজ কিন্তু শেষ। সো এখন আমরা মাল্টিপল অ্যাকাউন্টগুলো কীভাবে কানেক্ট করবেন সেটা দেখার জন্য আমাদেরকে মাল্টিপলে কিন্তু যেতে হবে। সো যাওয়ার জন্য আমি সরাসরি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে গেলাম। এখন আমাদেরকে প্যান্থম ওয়ালেটের ভিতরে আগে আসতে হবে, ঠিক আছে। আসার পরে প্যান্থম ওয়ালেটের ভিতরে যারা একাধিক অ্যাকাউন্ট করছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট 1। সো আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে যে 2টা এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পরে যে কাজটি করবে সেটা এখন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি সরাসরি। আমাদেরকে যে ইয়াটা রয়েছে মাল্টিপল অ্যাকাউন্টের ভিতরে আমাদেরকে যেতে হবে, সেখানে অ্যাড সবাই আমি সরাসরি অ্যাকাউন্টে যাইতেছি। আচ্ছা, এইখানে কিন্তু একটা জিনিস বোঝার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন সেই অ্যাকাউন্টটা কিন্তু আগে দেখতে হবে। আমার কিন্তু এই অ্যাকাউন্টের সঙ্গে 4 নাম্বার যে প্যান্থম ওয়ালেটটা আছে সেটা কিন্তু কানেক্ট করা, 4 নাম্বারটা কানেক্ট করা। যে আমি এই যে পাউসের যে এই অ্যাকাউন্টটা আপনাদের সামনে নিয়ে আসলাম, অলরেডি কিন্তু নিয়ে আসছি। সো এখানে যদি আমরা ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টে কিন্তু লেখা আছে ACF। সো এখানে কিন্তু লেখা আছে সেটা পরের যে ওয়ালেটটি রয়েছে এই 4 নাম্বারটাতে, সেটা অর্থাৎ যে ওয়ালেট আপনি কানেক্ট করছেন যে কয় নাম্বার ওয়ালেট সেটা অবশ্যই সেই অনুযায়ী কিন্তু আপনাকে কানেক্ট করে দিতে হবে। সো এখন কথা হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব এই যে আর্ন অপশনে গেলে কিন্তু আমরা দেখতে পারবো এইখানে যে টাস্কটা, এই টাস্কটা কিন্তু আমার এখানে শো করতেছে, ঠিক আছে। এখন যদি আমি এইখানে ক্লিক করে দিই, সো আপনি দুইটা সিস্টেম কিন্তু এটা কানেক্ট করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু সরাসরি নিয়ে গেল ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যেখানে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে বলতেছে। সো আমি এখন এখানে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে টুনকিপারের উপরে ক্লিক করে দিলাম। টুনকিপারের উপরে ক্লিক করে দিলে আসলে এখন কথা হচ্ছে যে আসলে আমাদের অরিজিনালটা কানেক্ট হবে কি না, এখনও পর্যন্ত এটা কিন্তু আমি দেখি নেই। সো আমি একবারে দেখে নিচ্ছি। সো আসলে আমাদের যে অরিজিনাল যে ওয়ালেটটি রয়েছে সেটাই কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যার জন্য কিন্তু এই মুহূর্তে আসলে এটা করাটা একদম সম্ভব হচ্ছে না। তবে এখান থেকে কিন্তু আপনি শুধুমাত্র যে ইয়েটা রয়েছে আপনার যে প্যান্থম ওয়ালেটটা রয়েছে, প্যান্থম ওয়ালেটটা কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন। সো আমাদেরকে হোম স্ক্রিনে যেতে হবে আবার। সো যার পর এখান থেকে প্যান্থমটা কিন্তু কানেক্ট করতে পারবো, কিন্তু আমরা কিন্তু যে টুনকিপার যে ওয়ালেটটি রয়েছে এটা কিন্তু কানেক্ট করতে পারবো না। আমাদের মেইন অ্যাকাউন্টটাই কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন সরাসরি এখানে চলে আসলাম। সো এভাবে না হলে আপনারা যারা হচ্ছে একটা ডিভাইসের মধ্যে একটা ওয়ালেটের ভিতরে একাধিক অ্যাকাউন্ট করছেন টুনকিপার অ্যাকাউন্ট, তাদেরটা এখন দেখতে হবে। আসলে এক ভিডিওতে এভাবে বলাটা সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট আছে। সো আমি এখানে একটু অপেক্ষা করি। আচ্ছা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে যে প্যান্থম ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমাদেরকে যদি আমরা যে টুনকিপারটা যদি কানেক্ট করতে যাই, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এই টুনকিপারের উপরে আসতে হবে। আসার পর এখানে যে আপনার 2 নম্বর যে টুনকিপার ওয়ালেটটি রয়েছে সেইটা কিন্তু এখানে আপনাকে আগে কানেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে আমাদের এটা একই ওয়ালেট কানেক্ট হচ্ছে সবগুলোতে নাকি আলাদা আলাদাই হচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এক ভিডিওতে। ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে, যাদের প্রয়োজন আছে এখন তারা দেখেন, যাদের প্রয়োজন নেই তারা দেখিয়েন না। সো আমি দ্বিতীয় টুনকিপারটা আমি কানেক্ট করতেছি এইখানে। পরে কিন্তু অ্যাপের ভিতরে গিয়ে কিন্তু আমাদেরকে আবার আর একটা কিন্তু ডিসকানেক্ট করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার 2 নম্বর ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আমার অ্যাপের ভিতরে কিন্তু যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমার আরেকটা ওয়ালেট কিন্তু কানেক্ট করা রয়েছে। তো এই জন্য আমাদেরকে এই ওয়ালেটটা কিন্তু আবার ডিসকানেক্ট করে দিতে হবে, তাছাড়া কিন্তু আবার হবে না। আমি ডিসকানেক্ট করলাম, করার পরে এখন কিন্তু আবার টুনকিপারের উপরে আসলাম, মানে টুনকিপারে আসলাম। আসার পরে এই ওয়ালেটটাই কিন্তু আমাদেরকে আবারও কিন্তু কানেক্ট করতে হবে। সো দেখেন আমি কিন্তু এখানে কানেক্ট করলাম।
কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার এই ওয়ালেটটাই কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে আগে যেটা ছিল সেটাই কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, আর এইখানে যেটা আছে সেটা কিন্তু আর একটা ওয়ালেট, ঠিক আছে। এইখানে যেটা আছে দেখতে পাচ্ছেন, মানে তাহলে 3টে ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। সো আসলে এভাবে কানেক্ট করা আসলে মাল্টিপল একটু ঝামেলা। যাই হোক, আমি এটা পরবর্তীতে ভয়েসে জানাই দেবো। এখান থেকে অবশ্যই কিন্তু আমাকে যে কোনো একটা কিন্তু ওয়ালেট কিন্তু আমাকে ডিসকানেক্ট করে দিতে হবে, হয় অ্যাপের ভিতরেরটা আর নাহলে যে ভেরিফাই যে অপশনটা রয়েছে এইটা কিন্তু আমাদেরকে করতে হবে, যে কোনো একটা কিন্তু করতে হবে, ঠিক আছে। নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এটা আপনাকে দেখতে পেলাম আমি এখান থেকে একটা ডিসকানেক্ট করে দিলাম। সো আসলে আমি একটা ডিসকানেক্ট করে দিলাম, শুধুমাত্র একটা আমার কানেক্ট করা থাকলো, ঠিক আছে, শুধুমাত্র সলোনাটা থাকলো। পরবর্তীতে আমি এটা ঠিক করে নিব। সেরকম কথা হচ্ছে আপনারা কিন্তু A to Z কিন্তু দেখতে পারলেন যে আসলে এখান থেকে যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে গেছে, এখন কিন্তু কানেক্ট করা খুব ঝামেলার ভিতরে, মানে ঝামেলায় দেখা যাচ্ছে, যেগুলো পরবর্তীতে আমি গ্রুপে ভয়েসে জানিয়ে দেবো। এই স্টুডেন্টকার ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আল্লাহ হাফিজ।